বিশাল একটি এরিয়ার মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই ইস্কন মন্দির তৈরি করা হয়েছে, যার নামকরণ দেওয়া হয়েছে কালিয়াগঞ্জের জগন্নাথ রাম মন্দির। স্থানীয় বাসিন্দাদের চিন্তা ভাবনা করে স্বাস্থ্য শিবির এবং জেলা হাসপাতালগুলি রক্ত সংকট মেটাতে কালিয়াগঞ্জের ইস্কন নামে পরিচিত জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 17 নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায় অবস্থিত জগন্নাথ রাম মন্দির এই বছর তৃতীয় বছরে পদার্পণ করে। রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত প্রত্যেক দিন প্রায় 10,000 দুপুর এবং রাত্রিতে ভক্তদের জন্য ফ্রি এবং কুপনের মাধ্যমে প্রসাদের ব্যবস্থা করা হয়। কালিয়াগঞ্জ গৌড় ভক্তবৃন্দের পক্ষে 21শে জুলাইতে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আমাদের আয়োজন 16 তারিখ থেকে আমাদের রথযাত্রা, তারপরে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমাদের প্রতিদিন দুপুরে সন্ধ্যায় রাতে প্রচুর প্রোগ্রাম রয়েছে। তারপরে রয়েছে আমাদের প্রসাদ, বিশেষ করে জগন্নাথের প্রসাদ। আমাদের প্রতিদিন 10,000-এর মতো ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে থাকে, কারণ জগন্নাথের প্রসাদ, এই যত কালিয়াগঞ্জবাসী প্রসাদ পাবে জগন্নাথের কৃপা পেয়ে থাকবে। আমাদের স্বাস্থ্যসেবা পরিষেবা, স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে দাঁত, চক্ষু এবং জেনারেল ফিজিশিয়ানরা রয়েছেন। তার সাথে সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির। কি কি মেনু থাকছে প্রসাদে? মেনু এক এক দিন এক এক রকম মেনু থাকছে। প্রতিদিন 10,000, এক এক দিনের আইটেম আরেক দিনে সেম থাকে না। আমাদের মেনুর মধ্যে রয়েছে অন্ন, ডাল, সবজি রয়েছে, ঘাটি রয়েছে, পনিরের আইটেম রয়েছে, কোনো দিন চিলি পনির, মিষ্টান্ন, মিষ্টি রয়েছে এবং 56 ভোগ জগন্নাথকে তো লাগানো হয়, সেটা সবার মধ্যে বিতরণ করানো হয়। আচ্ছা, এত যে খরচ করছেন, সরকারি কোনো অনুদান পেয়েছেন? না, আমাদের কোনো সরকারি অনুদান আমরা পাইনি। যদি অনুদান পেতাম আরও ভালো হতো। তো আমাদের কালিয়াগঞ্জবাসীর সহযোগিতায় জগন্নাথের রথযাত্রা সম্পন্ন হচ্ছে। বলছি দাদা, কালিয়াগঞ্জে ভোটের আগে, বিধানসভার ভোটের আগে একটা সুপার স্পেশালিটি হসপিটালের বহির্বিভাগ উদ্বোধন হয়েছে, জানা আছে? হ্যাঁ, জানা আছে। তার মানে ভিতরের এখনো কোনো কিছু কাজ হয়নি। সেই জায়গায় আপনারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সেখানে আমাদের কালিয়াগঞ্জে ব্লাড ব্যাংক এখনো এই মানে ডবল ইঞ্জিন হওয়ার পরেও কিন্তু এখনো হয়নি। এই ব্যাপারে কি বলবো? হলে তো আমাদের কালিয়াগঞ্জবাসী খুবই উপকৃত হতো, ভালো হতো। দেখা যাক, এখন এই সরকার যখন এসছে অবশ্যই আশা করছি ভালো করবে। মানে একটা রক্তদান ব্লাড ব্যাংকেরও আপনারা দাবি করছেন? হ্যাঁ, ব্লাড ব্যাংক হলে তো ভালো। কারণ হচ্ছে এই ব্লাড ব্যাংক হলে আমাদের আশেপাশে যত রয়েছে রোগীরা রয়েছে, প্রয়োজনে আমরা সঙ্গে সঙ্গে রক্ত যেন পেতে পারি এবং যারা রোগীদের প্রয়োজন তারা সহজেই পেয়ে যাবে। আপনার জানা আছে যে এখান থেকে আমাদের কালিয়াগঞ্জেই কিন্তু সবচেয়ে বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এখান থেকে জেলাতে রক্ত যায় এবং এখানকার মানুষ কিন্তু সেইভাবে রক্তের পরিষেবা পাওয়া যায় না। কি বলবেন এই ব্যাপারে? সেটাই তো এখন আমাদের, সেটা দুর্ভাগ্য। যদি আমরা পেতাম তো সহযোগিতা সবাই ভালো হতো, কিন্তু আমরা যেটা পাচ্ছি না সেটা আশা করি আগামীতে যদি পেয়ে যাই তাহলে সবাই আমাদের কালিয়াগঞ্জবাসী উপকৃত হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে পরম পাবন দাস। এখন আপাতত ইসকনের এই তত্ত্বের দায়িত্বে রয়েছে। হেলথ ক্যাম্প করার উদ্দেশ্য আমাদের এটাই হলো কি সবাই যেন স্বাস্থ্য শারীরিক ঠিক থাকে, সবাই স্বাস্থ্যমুক্ত থাকে। এটা কি প্রথম এই বছর উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, এবার প্রথম আমরা উদ্যোগ নিয়েছি। এটা আমাদের এখানে আপনারা দেখতে পাবেন, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আই চেক আপ চলছে, মেডিকেল চলছে, সমস্ত রকমের চলছে। এখানে এখন অবধি ব্লাড ডোনেশন আমাদের আইডিয়া 60 থেকে 70 জনের উপরে ব্লাড ডোনেশন আছে। আর ডাক্তার দেখানো অলরেডি আমাদের 150 জনের পেশেন্ট অলরেডি দেখিয়ে ফেলেছে এখন অবধি। কি কি সমস্যা বেশি আসছে রোগীরা? চোখের, বয়স্ক মানুষদের চোখের সমস্যা, হাঁটু ব্যথা, এটার সমস্যা খুব বেশি আসছে। শুধু আপনারা চিকিৎসা করছেন না ওষুধও দিবেন? ওষুধও দেওয়া হচ্ছে। চশমা আমাদের এখন এখানে নাই। চশমা আমরা পরবর্তীকালে আমরা চেষ্টা করব, চশমা আমরা পরবর্তীকালে। এই যে এত খরচ করছেন, এটা সরকারি অনুদান দিয়ে না সরকারি? না, এটা আমাদের জীবনরেখার সঙ্গে আমাদের চলছে। জীবনরেখা রায়গঞ্জ হসপিটাল যিনি আছে ওনাদের সঙ্গে আমাদের এটা চলছে, ওনাদের ব্যবস্থাপনায়। আপনার নাম ও পরিচয়? আমার সিদ্ধার্থ আগরওয়াল, আমি কালিয়াগঞ্জ শ্রী জগন্নাথ রাম মন্দিরে কমিটি মেম্বার। মন্দিরে এক ভক্তকে পেয়ে গেছি, কথা বলবো। কি বলবেন এখানকার পরিবেশ কেমন? খুবই সুন্দর, বলার কল্পনার বাইরে। প্রসাদ খেলেন? হ্যাঁ, অবশ্যই। কি ব্যবস্থা আছে মন্দিরের পক্ষ থেকে? মন্দিরের পক্ষ থেকে জল আছে, ভাত, অন্ন, ডাল, সবজি, ভাজা, অনেক রকম ভালো ব্যবস্থা। উপরে ফ্যান চলছে, চেয়ার টেবিলে বসে মানুষ খাচ্ছে ভক্তরা। অন্যান্য মন্দিরের থেকে ভালো ব্যবস্থা আছে নাকি? একদম তাই। আমরা উদ্যোক্তাদের থেকে জানতে পারলাম সব মিলিয়ে
দিবারাত্রি মিলিয়ে প্রায় 10,000 মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। বসে এবং ফ্রিতে ব্যবস্থা রয়েছে।